আমরা যেটা বলতে চাই যে আমাদের সুনির্দিষ্ট যে দাবি আছে সেই দাবি বিকেল 5টার মধ্যে মিটিয়ে দাও, তাহলেই একমাত্র আমরা কাজে ফিরতে পারি। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। তাহলে আমাদের দাবি যদি ন্যায়সঙ্গত হয় তাহলে ন্যায়সঙ্গত দাবি মানা হবে না কেন? তাহলে সুপ্রিম কোর্ট কালকে খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গা মেনশন করেছেন। সেই মেনশনের মধ্যে একটা যেমন হচ্ছে যে আমাদের কাজে ফেরা, সেই জায়গা থেকে আরও একটা পয়েন্ট যেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা এই হেলথ সিস্টেমের ব্যাকবোন। তাহলে যদি হেলথ সিস্টেমের ব্যাকবোন আমাদেরকে বলা হয় তাহলে আমারও তো প্রশ্ন থাকতে পারে সেখানে যে হেলথ সিস্টেমের জুনিয়র ডাক্তাররা তো ট্রেনিং, তাহলে জুনিয়র ডাক্তাররা যদি ট্রেনিং হয় তাহলে তারা কীভাবে ব্যাকবোন হতে পারে? তাহলে তারা শাখা প্রশাখা হতে পারে, তারা সিস্টেমটাকে রান করার জন্য সহায়তা করতে পারে, হেল্প করতে পারে। তারাই যদি সিস্টেম রান করায়, হেলথ সিস্টেম রান করায়, তাহলে তো এটা দুঃখের। তাহলে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার এই জায়গাটার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে আমাদের হেলথ সিস্টেমের যা ভঙ্গুর অবস্থা, সেই ভঙ্গুর অবস্থাকে ভেবে দেখতে হবে, সেই ভঙ্গুর অবস্থাকে স্পেসিফিকলি যাচাই করতে পারতে হবে। তাহলে এই জন্যই আজকে স্বাস্থ্য ভবন অভিযান। যে এই যে কর্মবিরতি তাহলে তোমরা তুলছো না, তাই 5টা অবধি আমরা সময় দিয়েছি। আমাদের দাবি দাবা মিটলে আমরা কর্মবিরতি নিয়ে অবশ্যই সুচিন্তিত মতামত রাখবো। তোমাদের তো দাবি দেওয়া যেটা আগে ছিল সুবিচারে আসা এবং অবশ্যই তথ্য লোপাট করা কেন হয়েছে সেটারও কিন্তু তদন্ত। আরেকটা তোমরা বলছো যে পুলিশ কমিশনারের পদত্যাগ এবং স্বাস্থ্য সচিবের পদত্যাগ, সেটাও কিন্তু নতুন যুক্ত হয়েছে। একদম এই জায়গাটা নিয়ে যেটা পরিষ্কার বলতে চাই সেটা হচ্ছে এটাই যে এতদিন অবধি এই যে সন্দীপ ঘোষ স্যারকে অ্যারেস্ট হলো, তারপর সাসপেনশন হলো, তাহলে এই যে সন্দীপ ঘোষ স্যারের এগেনস্টে যে অভিযোগ ছিল সেই অভিযোগ কি স্বাস্থ্য ভবন জানতো না? সবই জানতো, কিন্তু তারপরেও ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি করে সাসপেনশন করলো না, তারা অ্যারেস্টের জন্য অপেক্ষা করে থাকলো। অ্যারেস্ট হলে 48 ঘন্টার মধ্যে অনিকেত মাহাতোর বক্তব্য আমরা শুনছি, অর্থাৎ একই দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন। একেবারে শুরুর দিনের দাবির সঙ্গে নতুন করে আরো 3 জন আধিকারিকের পদত্যাগ তারা চাইছেন। আপনাদের স্বাস্থ্য ভবনের বাইরের ছবিটা একবার দেখাই। আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই রয়েছেন। জিলাম, লালবাজার অভিযান যেদিন করেছিলেন চিকিৎসকরা, সেদিন যেরকম বিশাল বিশাল ব্যারিকেড আমরা দেখেছিলাম, আজও সেই ব্যারিকেড আনা হয়েছে। ব্যারিকেড রয়েছে, সেই আকারের না হলেও সেই আয়তনের না হলেও, তবে প্রস্তুতি জোরদার। স্বাস্থ্য ভবনের মূল গেট দেখাচ্ছে আমার সহকর্মী অতনু কুণ্ডু। দেখো, ইতিমধ্যে গেট বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র বিশেষ গাড়ির স্বাস্থ্যকর্তাদের যে গাড়ি সেইগুলো তারা বের হতে দিচ্ছেন এবং যে কাগজ দেখে নিচ্ছেন যে গাড়ি বেরিয়ে যাবে তাকে এই মুহূর্তে ঢুকতে দেওয়া যাবে না, তেমনই তারা বলছেন। আর অন্যদিকে আমার সহকর্মী দেখাচ্ছে যে ব্যারিকেড, 3 দফায় ব্যারিকেড। স্বাস্থ্য ভবনের ঠিক পাশেই, ঠিক 10 হাত দূরে একটি ব্যারিকেড আছে, সেই ব্যারিকেড দেখতে পাচ্ছ। সেই ব্যারিকেডগুলো, গার্ড রেলগুলো বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, লালবাজারের যে আয়তনের ব্যারিকেড ছিল সেই আয়তন নয়। দূরের আরেকটি ব্যারিকেড আছে প্রায় 200 মিটার দূরে, সেই ব্যারিকেড 3টে গার্ড রেলের স্তর আছে, সেই 3টে গার্ড রেলের স্তরে সেখানেও বাঁশ দিয়ে বেঁধে দেওয়া আছে। গাড়ি চলাচল ওই নির্দিষ্ট লেন দিয়ে চলাচল বন্ধ রাখা হয়েছে এবং বাঁ দিকের যে লেন আছে সেই লেনে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে। অর্থাৎ গার্ড রেলের যে ধাপ সেইগুলো একাধিক ধাপ রাখা হয়েছে। আমি তোমাকে জানিয়ে রাখবো, কিছুক্ষণ আগেই চিকিৎসকদের পক্ষ থেকে এখানে আলোচনা করতে আসা হয় এবং তাদের বক্তব্য যে গার্ড রেল যে দূরত্বে রাখা হয়েছে সেই দূরত্বে যদি গার্ড রেল থাকে তাহলে লালবাজারের মতো পরিস্থিতি হতে পারে এবং লালবাজারের মতো পরিস্থিতি হলে তারা সেখানে আবার অবস্থান করে যাবেন, বসে যাবেন এবং দীর্ঘক্ষণ তারা চলবেন। এবং তাদের বক্তব্য একটাই যে লালবাজারে যে দূরত্বে চিকিৎসকদের আটকে দেওয়া হয়েছিল ঠিক এখানেও সেই দূরত্বে চিকিৎসকদের আটকে দেওয়া যাবে না, অনেকটা এগিয়ে আসতে দিতে হবে তাদেরকে। এইখানে আমরা আবার তাদের সঙ্গে কথা বলবো। আপনারা যে আবেদন করলেন পুলিশের সঙ্গে, কি বললেন? ঠিক আমরা বললাম যে লালবাজার অভিযানের সময় আমাদেরকে আটকে দেওয়া হয়েছিল আগেই, সেটা 22 ঘন্টা অবস্থানের পর তাদেরকে পেছাতে হয়েছিল। আমরা লালবাজারের গেট পর্যন্ত চেয়েছিলাম, সেটাই আমরা মনে করিয়ে দিলাম যে স্বাস্থ্য ভবনে অভিযানে আমরা আসছি, স্বাস্থ্য ভবনের মূল দরজা পর্যন্ত আমাদের অবস্থান বিক্ষোভ যেন আমরা করতে পারি, সেটাই তাদেরকে মনে করিয়ে দিলাম। তারা কি বললেন? এবং আমরা তো দেখছি গার্ডরেলগুলো সরিয়ে দিচ্ছে। তারা বললেন যে তারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন, এটাই তারা বলেছেন এখনো পর্যন্ত। অর্থাৎ আন্দোলনের শুরুতে, মিছিল শুরুতে জুনিয়র ডাক্তারদের তাদের দাবির একটা জয় বা তাদের দাবির একটা প্রাপ্তি হচ্ছে দেখতে পাচ্ছ। আমার সহকর্মীকে দেখাতে বলবো, ঠিক পেছন দিকে, ও যেখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক পেছন দিকে গার্ডরেল গুলো বসানো হচ্ছে। সেই গার্ডরেল বসানো যে হচ্ছে, সেই গার্ডরেল বসানোটা হচ্ছে একদম স্বাস্থ্য ভবনের কাছাকাছি এবং সেই দিকে যাব, সেইখানে গিয়ে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব
যে কেন এটা আচমকা, যদিও ডাক্তারদের পক্ষ থেকে যারা এসেছিলেন পুলিশের সঙ্গে কথা বলতে তারা দাবি করছেন যে পুলিশের যারা পদস্থ কর্তা রয়েছেন তাদের সঙ্গে তারা আলোচনা করে বলেন যে জুনিয়র ডাক্তাররা যে স্বাস্থ্য ভবন অভিযান করছেন সেটা স্বাস্থ্য ভবন অবধি তারা আসতে চান এবং স্বাস্থ্য ভবন অবধি তারা আসতে চান, দূরত্বে তারা দাঁড়াবেন না। একেবারে ইজিরাম, অর্থাৎ লালবাজার অভিযানের সময় যে দাবি করেছিলেন জুনিয়র চিকিৎসকরা যে তারা লালবাজার পর্যন্ত পৌঁছতে চান, 22 ঘন্টা অপেক্ষার পরে নিজে হাতে সেই লৌহ কপাট সরিয়েছিল কলকাতা পুলিশ। আজ কিন্তু দেখা গেল একেবারে আগে থেকেই স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড একদম দূরে সরিয়ে আনা হয়েছে, অর্থাৎ স্বাস্থ্য ভবনের যতটা কাছাকাছি মিছিল আসতে পারে সেই ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে করা হলো।